বিয়া করাইছে, বিয়া করানোর পরে বউরা যখন করাইছে বেটার চেহারা অন্য ধরনের হয়ে চলিস। এখন মনে করেন যে ফোন দিয়ে 40 বার, এরপরে 30 বার, 20 বার, 10 বার, 5 বার, দিনে একবার, এরপরে দেখা গেছে কি 7 টাইমবার। কথা বলেন ঠিক কিনা? মা কই কিরি হে দিয়ে আমার বিয়ার আগে তোমার ফোন দিত, ফোন দি মা 7 একবার দেয় না। কিরে বাবা তোর কি হয়েছে? তোমার কিচ্ছু হয়েছে না, আমি ভালো আছি। ফোন বেটা ফোন দেওয়ানোর মালিক, ফোন দেওয়ানোর মানুষ হয়ে বলছে তো এখন 50 বার ফোন দেবো ওর কাছে, মার কাছে ফোন দেওয়ার কথা মনে। যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম দিয়ে বলছি, জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার শান্তি চাও, আখিরাতের মুক্তি চাও, মার কদমের মধ্যে থাকো, মার খেদমত করে মাকে খুশি যদি করতে পারো, মার অন্তর থেকে যে দোয়া আইবো ওই দোয়াটা দিয়ে তুমি আল্লাহর ওলি বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? বেড়া হজ করতেছে বুঝিনি, হজ করতে 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 20-30 বার হজ করেছে, কষ্ট হয়েছে না তো? একদিন মা বুড়ো হয়ে গেছে, বুড়ো হইয়া এমন বুড়ো হয়েছে মার লগে একটা লোক লাগে। এই ছেলেটা মার সাথে সাথে থাকে, মাকে উড়ায় বসায়, মাকে শোয়ায়, প্রস্রাব করা পায়খানা করা, বুঝছেন না, মাকে ভালোবাসে। হঠাৎ করে একদিন কিছু মা আমি একটু হজে যাইতাম। কই যেতাম? জোরে বলেন কই যেতাম? বাবা মাকে কষ্ট দিলে দুনিয়াতে কেমন বিরুদ্ধ কইতাম নি? জোরে বলেন কইতাম নি? আমাদের কোয়ার দরকার আছে নি বাবা? হ্যাঁ ওয়া সারা জীবন শুনবেন, যেই যুবকেরা মাকে কষ্ট দাও, যেই যুবকেরা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে দুনিয়ার মধ্যে অভিশপ্ত হতে হবে, দুনিয়ার মাধ্যমে কষ্ট করতে হবে। শুধু দুনিয়ায় নয়, দুনিয়ার কষ্ট লানাতুল্লাহ হে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে লানত পাইব, কবরের মধ্যে গেলে লানত করবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার করে দিলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? বলে বলেন যাবে? মা কই বাবা তুই যেন হজে যাইবি, তো আমারে কে দেখবে? আমি তো কষ্ট করতেছি বাবা, গভীর মনোযোগ খেয়াল করবেন। আল্লাহ বলছে, নবী বলছে, দুনিয়াতে লানত কেমন লানত দেখেন না, কইতাম নি কথাটা? বাবা তুই যে হজে যাইবি তো আমারে দেখে যাবি কই? ডাক দিয়ে বলতেছে মা তো তোমার লাগি কি আমি হজ করতাম না? নাউযুবিল্লাহ কম হজ তো করবি, আমার ঘরের মধ্যেই তো হজ। আমি মা বেঁচে আছি, তোর জন্য দোয়া করি আল্লাহ তোরে হজ কবুল করে নিব। না আমি এটা বুঝিস না, আমি মক্কা যাবো, মক্কা গিয়ে আমি তোয়াফ করব, হজ করব। মা কো বাবা তুই যাবি গিয়া যাইলে আমি কষ্ট করতেই না, তুমি কষ্ট করলো করো, নাউযুবিল্লাহ করো। আমি হজ করতাম, মক্কা যাবো, মক্কা গিয়ে হজ করব। আমাদের মাঝে দেখুন কিছু লোক আছে কি থাকো জানেননি, বোঝার জন্য বাবা প্রত্যেকটা কথা আপনাদের বোঝার জন্য বলছি বাবা। কি কথা জানেননি, মক্কা গিয়া তোয়াফ কইরা কাবা ঘরকে হজ কইরা ঘুরে ঘুরে চলে আইবা, মদিনা যাইতে হইব না। নাউযুবিল্লাহ করে করো না। আর আমার আল্লাহ বলছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেখানের মধ্যে আমার নবী রাহমাতুল লিল, যেখানে আল্লাহ সেখানে নবীজি কলমার মধ্যে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি মক্কা যাও হজ করতে, আমার বন্ধু নবীর কাছে মদিনা যাইবা। সুবহানাল্লাহ। আর যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ, এখন কিছু লোক আছে মক্কা গিয়া হজ করলেই বলে চলে আইব, মদিনা যাইতে হইব না, তো মক্কায় গিয়ে তওয়াফ করবে, হজ করে নাউযুবিল্লাহ। এই ধরনের লোকগুলো আমাদের দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, মক্কা বাবা আচ্ছা বলেন তো দেখি, তরিকতের আলোচনা তো আমি বোঝার জন্য বলছি। কাবা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আপনারা তো জানেন, গভীর মনোযোগ, মুরব্বীরা আপনারা শুনবেন, মা বোনেরা যারা আছেন, তরিকতের বাবারা গভীর খেয়াল করবেন। আমরা জানি মক্কাতে একটা কাবা আছে, আসেনি? এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরটা আছে, বলেন তো দেখি আল্লাহ এই ঘরটা থাকেনি? থাকে? বলেন তো থাকে? যদি থাকে দলিল দিতে বললাম, কেউ যদি বলেন যে এই ঘরের মধ্যে আল্লাহ থাকে, দাঁড়িয়ে বলতে পারেন, তাহলে আমরা দলিল দিতে দিব। আর আমি দলিল দিব আল্লাহ এই ঘরে থাকে না। আল্লাহরও আরেকটা ঘর আছে, ওই ঘরটা হচ্ছে কাবা। যেই ঘরটা কাবা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জলিল কাবা, আরেকটা হচ্ছে খলিল কাবা। তাহলে জলিল কাবা এবং খলিল কাবা, মনোযোগ খেয়াল করবেন। একটা হচ্ছে জলিল কাবা, যেমন ইসলামের মধ্যে ইলম 2 প্রকার, একটা হচ্ছে ইলমে জাহিরি, আরেকটা হচ্ছে ইলমে বাতিনি। ইলমে জাহিরিতে জলিল খলিল কাবা, ইলমে বাতিনিতে হচ্ছে জলিল কাবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন খলিল কাবা কি, জলিল কাবা কি, এই কাবাগুলো বানাইলো কে? আমার আল্লাহ। কই খলিল কাবা বানাইছে মক্কার কাবা। মক্কার যে কাবা ঘর আমরা তোয়াফ করি, এই কাবাটা হচ্ছে খলিল কাবা। যেই খলিল কাবা বানাইছে আল্লাহ একজন পয়গম্বর, যিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর
কাবা, যেই জলিল কাবাটা এইটা বানাইলো কে? আমার আল্লাহ কয় এই জলিল কাবাটা বানিয়েছি একমাত্র আমি আল্লাহ, নিজ শুরুতে নিজ হাতে যেই কাবাটা আমি আল্লাহ তৈরি করেছি সেই কাবা হচ্ছে জলিল কাবা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কাবা হইলাম কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে খলিল কাবা, আর একটা হচ্ছে কি কাবা? জলিল কাবা। তাহলে খলিল কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, জলিল কাবা বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহরে কোনে আল্লাহ আপনি তাহেন কই, কোন কাবাতে তাহেন? কাবা তো দুইটা পাইলাম, তখন আপনি কোন ঘরে তাহেন? এটাও তো বাইতুল্লাহ, এটাও তো বাইতুল্লাহ, এটাও তোমার ঘর, এটাও তোমারই ঘর, তাহলে তুমি কোন ঘরে থাকো? আল্লাহ এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলাল আরশিস ইসতাওয়া। খেয়াল করবেন, খুব মনোযোগ। আল্লাহ বলছে হাদিসুল কুদসির মধ্যে আছে, সরাসরি আমার আল্লাহ ঘোষণা করেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন, ওয়াল্লাহু আলাল আরশিস ইসতাওয়া। আমার আল্লাহ কয় আমার বাড়ি হচ্ছে আরশে, আমার ঘর হচ্ছে আরশে, আমার ঘর হচ্ছে আমার বাইতুল্লাহ হচ্ছে আরশে। আল্লাহ কয় তোমার বাইতুল্লাহটা আরশের মধ্যে, তোমার আরশটা কোথায়? আমরা তো দেখি না, আমরা তো বুঝি না, আমরা তো চিনি না, আমরা সেখানে যাইতাম। আমার আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। জোরে পান সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারছেন তো? আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলাল আরশিস ইসতাওয়া, আমি থাকি আরশে, আমার কাবা হচ্ছে আরশে। বলে তোমার কাবাটা আরশে হইলে সেই আরশে কোথায়? আল্লাহ কই কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। মুমিনের কলব হচ্ছে আমি আল্লাহর আরশ, আর সেই কলব হচ্ছে মুমিনের সেই জায়গাটা হচ্ছে আমার জলিল কাবা। জোরে বলেন আল্লাহু আকবার।